অতীত সবারই আছে। কারো অতীত অনেক বেশি সুন্দর, আবার কারো অতীত অনেক বেশি কষ্টের। জিনা আর শিরকের মতো গুনাহ নাকি আল্লাহ মাফ করে দেন যদি তার বান্দাবান্দি অনুতপ্ত হয়ে রবের কাছে তওবা করে। আর সেখানে আমরা পড়ে আছি অন্যের পিছনে। অন্যকে নিয়ে সমালোচনা করাটাই যেন আমাদের প্রধান কাজ। যাদের পাপ কাজগুলোকে নিয়ে আমরা এত কথা বলছি, হতেও তো পারি সে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি করে আল্লাহর প্রিয় একজন বান্দা কিংবা বান্দি হয়ে উঠেছে। আল্লাহ চাইলেই কিন্তু সব পারে, মানলাম। আপনি অতীতে কোনো খারাপ কাজ করেন নাই, বর্তমানেও আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন, কিন্তু আপনি কি আপনার ভবিষ্যৎ সম্পর্কে অবগত? আসুন, অন্যের পিছনে সময় নষ্ট না করে আমাদের করা ছোট ছোট ভুলগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আই হোপ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে সকালে নাস্তাটা তৈরি করে নিয়েছি। সকালে নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজা আর রং চা। তো সকালের নাস্তা খেয়ে দিয়ে কিন্তু আবার চলে এসেছি দুপুরবেলা রান্না করার জন্য, কারণ আমাদের মেয়েদের তো কাজই এটা, একটা রান্না খাওয়া শেষ করতে না করতেই আরেকটা রান্না খাওয়ার ব্যবস্থা করতে হয়। তো আজকে খুবই সিম্পল রান্না করব, ডিম ভুনা আর হচ্ছে লাউ পাতা দিয়ে রুই মাছের ভর্তা। আমার পার্সোনালি ডিম ভুনাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তবে ঝাল করে রান্না করলে কিন্তু রাফসান খেতে পারবে না, তাই ওর জন্য আলাদা একটু পাঙ্গাস মাছের তরকারি রান্না করব। তো এই তো আমার ডিম ভুনাটা কিন্তু হয়ে গেছে। সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে এটাকে এবার সার্ভ করে নিব। এবার চলে যাব দ্বিতীয় রান্নাটাতে। আর এখানে আমার লাগবে লাউ পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর হচ্ছে রুই মাছ। তো ওই তো আর কি ভর্তা বানাতে যা যা লাগে। তো মাছগুলো যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন হচ্ছে আমি ওই একই প্যানে রসুন, পেঁয়াজ আর মরিচগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু বড় বড় সাইজের করে কেটেছি, যাতে পেঁয়াজগুলো একদম বেশি ভাজা হয়ে না যায়, যাতে একটু কাঁচা কাঁচা থাকে। তো ওগুলা ভাজার পর এবার এই তো আমি লাউ পাতাটাও ভেজে নিয়েছি, আর মাছগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি। কাটা থাকলে কিন্তু আবার বাটতে সমস্যা হবে। এই তো বেটেও নিয়েছি। এবার বাঙালির 16 কলা পূর্ণ করার জন্য সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। ভর্তাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি তো শুধু ভর্তা দিয়েই ভাত খেয়েছি, তবে রাফসানের আব্বু একটুও ভর্তা খায়নি। ও বলে, না, কিভাবে এইভাবে মাছ ভর্তা না, আমি খাবো না। সত্যি কথা বলতে আমার ছোট ছেলেটাও আমাকে খাবার নিয়ে এত বেশি বিরক্ত করে না, যতটা বিরক্ত রাফসানের আব্বু আমাকে করে খাবার নিয়ে। তো এই তো দেখেন, পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়ে রান্না করে দিয়েছিলাম, কিন্তু খুব মজা করে খাচ্ছে। আর ছোটবেলা থেকে যেহেতু ওকে বাইরের খাবার তেমন একটা দিই না, সেই জন্য ঘরের সমস্ত খাবার খেয়ে অভ্যস্ত। বিশেষ করে সবজিটা যে ও খায়, আলহামদুলিল্লাহ। আমরা বাঙালি ভাই, মুড়ি হচ্ছে আমাদের ইমোশন। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, সন্ধেবেলায় মুড়ি মাখা হলে আমাদের যেন আর কিছুই লাগে না। তো আমার কাছে হচ্ছে পার্সোনালি মাটির চুলায় যে মুড়িটা ভাজে সেই মুড়িটা খেতে বেশি ভালো লাগে। কেনা মুড়িগুলো আমি আসলে খেতে পারি না। তো আমাদের বাড়ির পাশে একটা আন্টি আছে, ওই আন্টি মুড়ি ভেজে ভেজে বিক্রি করে। আমি সবসময় ওই আন্টির থেকেই মুড়ি কিনি। বিকেলবেলা আন্টিটা এসে আমাকে ডাকছিল যে মুড়ি রাখবা কিনা। তো আমি বললাম, হ্যাঁ আন্টি, একদম পারফেক্ট সময় এসেছেন, কারণ আমার ঘরে যে মুড়িগুলো ছিল সেগুলোও শেষ হয়ে গেছে। তো ওই তো ভাজা মুড়ির মধ্যে কিন্তু দেখবেন বালি থাকে, তাই আমি বালিগুলোকে পরিষ্কার করে একটা জারে ভরে রাখছিলাম মুড়িগুলো। এই তো, আর এই মুড়িগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। মিষ্টি জাতীয় খাবার আমার খুব একটা পছন্দ না, তবে রাফসানের আব্বু একটু খায়, তাই মাঝে মধ্যে রান্না করে দিই। যেহেতু ঘরে সমস্ত উপকরণই ছিল, তাই ভাবলাম একটু রান্না করে দিই। তো দুধটাকে আমি আগেই রান্না করে নিয়েছিলাম, এবার সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আমার না মানে সেমাইটা একদম অতিরিক্ত ঝোল হলে ভালো লাগে না, মনে হয় একটু শুকনা শুকনা থাকবে আর একটু চিনি কম হবে, তাও একটু হয়তো খেতে পারি। কিন্তু চিনি কম দিলে না আবার রাফসানের আব্বু খুব একটা খেতে চাইবে না। তার জন্য ও যেহেতু খাবে, ওর পছন্দ মতোই রান্না করলাম, কি আর করার। তো এই তো আমি বাটিতে করে একটু নিয়েছিলাম ছেলেকে খাওয়ানোর জন্য। তো দেখলাম মিষ্টিটা একটু বেশি হয়েছে, আমিও খেতে পারিনি, ছেলেও খেতে পারেনি। তো ভাবলাম যে যার জন্য রান্না করেছি সে খেলেই হবে, আমাদের খেতে হবে না। এরপর বিকালে চলে গিয়েছিলাম স্ট্যান্ডে মাসে শুকনো বাজার করার জন্য। তো আমার এক সেট চায়ের কাপের ভীষণ দরকার ছিল, অনেক দিন ধরেই কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না। মধ্যবিত্ত সংসারের যে কেমন হিসেব করে টাকা খরচ করতে হয় সেটা কিন্তু আমার আপুরা খুব ভালোভাবেই জানে।
অনেক ধরনের স্বপ্ন থাকলেও কিন্তু পূরণ হয় খুব কম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রিজিক আর সম্মান কেউ ইচ্ছে করলেই অর্জন করতে পারবে না। মহান আল্লাহ তাআলা যাকে চান তাকেই এই দুটি গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেন। ভিডিওর এই পর্যন্ত এখনও যারা আমার সাথে আছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনজনদের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।